হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ছবি আঁকা যাক। তো আজকে তোমাদের ফলিক স্টাডি আঁকা আমি দেখাবো। তো এর জন্য দেখো আমি একটা সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছি এটা লাকি বাম্বুকে। তো লাকি বাম্বুর এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর। তো সেটা আজকের আমাদের বিষয়। একটা কাঁচের গ্লাসে কটা লাকি বাম্বু গাছ আছে। তো দেখো লাকি বাম্বুর যেহেতু কালারটা পাতার কালারগুলো সবুজ, তো সেই জন্য দেখো আমি সবুজ রঙটা ওয়াটার কালারের ইউজ করছি এখানে। এই ছবিটা জুড়ে যেহেতু আমি ওয়াটার কালার ইউজ করছি, তো দেখো ওয়াটার কালারটা কীভাবে করতে হয় সেটাও তোমরা আশা করি দেখে বুঝতে পারবে। তো আমি দেখো প্রথমে এটা পাতাগুলো লাইট শেডটা দিচ্ছি, আমি সবুজ রঙটাকেই বেশি ইউজ করছি, হালকা সবুজটাকে। তো প্রথমে দেখো আমি এটা ফার্স্ট কোটটা আমি আগে চাপিয়ে নিই। আর কিছু কিছু জায়গায় দেখো লাকি বাম্বুর কাণ্ডটা আর কিছু কিছু পাতার যে অংশগুলো আছে দেখো সেই জায়গাগুলো একটু হালকা আমি হলুদ রঙটাও ইউজ করছি হালকা সবুজের সঙ্গে। দেখো পাতার আমি ফার্স্ট কোটটা চাপিয়ে নিলাম। তো এবার দেখো কাঁচের গ্লাসটা ওটা হালকা করে আমি একটু রং দিচ্ছি। আর যেহেতু গ্লাসটাতে অর্ধেক জল আছে, তো সেটা বোঝানোর জন্য দেখো আমি জলের এই উপরের অংশটা করলাম। আর এখানে দেখো এই গ্লাসের মধ্যে কিছু রঙিন পাথর আছে, তো আমি সেই পাথরগুলোকে রং করছি। তো ফলিক স্টাডি কিন্তু খুব সুন্দর একটা সাবজেক্ট। তো ফলিক স্টাডি করার সময় কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এই একটা সাইড ধরো আলো ছায়ার বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তো দেখো এবার পাতা আমি ফার্স্ট কোটটা চাপিয়েছিলাম, এবার দেখো আমি এবার এর শেডটা দিচ্ছি। তো শেড দেওয়ার জন্য আমি দেখো একটু ডিপ সবুজটাকে ইউজ করছি। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, সুন্দর সুন্দর ছবি আঁকতে থাকো। দেখো আস্তে আস্তে হবে, প্রথমে হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু নিরাশ হও না, তোমরা চেষ্টা করো। আমার এই চ্যানেলে যারা এই ভিডিওগুলো দেখো নিয়মিত তাদেরকে বলবো এই চ্যানেলে আরও ভিডিও আছে, তোমরা সেই সকল ভিডিওগুলো দেখতে পারো এই চ্যানেলে ঢুকে। যাদের ধরো টিউটার নেই তাদেরও বলবো আমি, অসুবিধা নেই, তোমরা আমার এই চ্যানেলটা ফলো করতে থাকো, আস্তে আস্তে দেখো অনেকটাই শিখে যাবে। তো দেখো পাথরগুলো আমি প্রথমে একটা ফার্স্ট কোট চাপিয়েছিলাম, এবার দেখো এই পাথরগুলো আমি একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি। তো জল রং কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে, জলটা যেন পরিষ্কার থাকে এবং তুলিটা বারবার ধুয়ে নেবে। তো এবার দেখো কাঁচের গ্লাসটাতে একটু আমি শেড দিয়ে নিলাম, জলটাকে একটু ডিটেল করে দিচ্ছি। সঙ্গে দেখো পাতাগুলোকেও মোটামুটি ডিটেল করা হয়ে গেছে। আর দেখো কাঁচের সাইডে দু সাইডে আমি একটু হালকা করে ওয়াটার কালারে তুলির সাহায্যে দেখো আমি একটু সাদা রঙটা আমি একটু অ্যাপ্লাই করলাম। তো সাদা রঙটাতে এই লাইটটা রিফ্লেক্ট হচ্ছে এটা বোঝার জন্য। তো দেখো নিচে আমি এর একটা শেড দিয়ে দিচ্ছি এবং এটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা হালকা স্কাই কালার করে দেবো। তো দেখো আমাদের ছবি প্রায় শেষের দিকে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো।